पश्चिम बंग दिवस और इसकी भावना को भुलाने की कोशिश हुई। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের আমলে প্রথমবার পালন হলো পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যে উপস্থিত থাকলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। पश्चिम बंग दिवस की ये तारीख और भी खास है। आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। এই দিন রাজ্যে আসার আগে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এই দিনের অনুষ্ঠানের জন্য তিনি বেছে নেন হুগলির তারকেশ্বরকে। তারকেশ্বরকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে 1947-এর এপ্রিলে যে বৈঠক হয়েছিল, যে এই ভারত ভুক্তির বিষয় পশ্চিমবঙ্গের, সেই বৈঠক হয়েছিল কিন্তু তারকেশ্বরে, সেই কারণে তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর.এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। একদিকে যখন পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে সভা করলেন প্রধানমন্ত্রী, তখন রাজ্যের অন্যান্য প্রান্তেও পালিত হলো এই দিনটি। শহর থেকে জেলা, বিধানসভা থেকে রাজ্য বিজেপির দফতর ধুমধাম করে পালন করা হলো পশ্চিমবঙ্গ দিবস। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই 20শে জুনের ঐতিহ্য এবং তার ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরা হবে ছাত্রছাত্রীদের স্কুল পাঠ্যেও। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, গ্রেট ক্যালকাটা কিলিং, এই সমস্ত জিনিস হয়তো কোনো বিশেষ প্রয়োজনে সেটি আমাদের পাঠ্যপুস্তকে, ইতিহাস বইয়ে কোথাও তা উল্লেখিত হয়নি। সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এই পশ্চিমবঙ্গ নির্মাণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা এবং অন্যান্যদের, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে একটা চ্যাপ্টার কমসে কম হিসেবে পড়ানো উচিত, পশ্চিমবঙ্গের সিলেবাসে আনা উচিত। পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে, পয়লা বৈশাখ না 20শে জুন? এই নিয়ে তৃণমূল জমানাতে এই তৃণমূল বিজেপির মধ্যে বারবার সংঘাত তৈরি হয়। 2023 সালে কেন্দ্রীয় সরকার 20শে জুন রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। অন্যদিকে পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস ঘোষণা করে তৎকালীন রাজ্য সরকার। তখন বিজেপির দাবি ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত। কিন্তু এই নিয়ে চর্চা থামেনি। নিশ্চয়ই ইতিহাস জানেন না। মুখ্যমন্ত্রী যে সমস্ত কিছু জানবেন, সব জানতে একটা ভাব আছে ওনার, এটা ঘটনা, কিন্তু উনি কিছুই জানেন না। সবকিছু গুলিয়ে দেওয়ার তুষ্টিকরণের জন্য তিনি এই কথা বলছেন বা এই রাজনীতি করেছেন। কিন্তু পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস নয়। আমন্ত্রণ পেয়েছিলাম পশ্চিমবঙ্গ দিবসে, যাইনি বা যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা যেখানে সবাই মিলে একমত হয়ে পয়লা বৈশাখ আমরা পশ্চিমবঙ্গ দিবস, কারণ এটা তো ঠিক নির্দিষ্ট একটা ইতিহাস স্বীকৃত পশ্চিমবঙ্গের জন্ম হলো অমুক তারিখে, এটা তো ছিল না। এইদিকে বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কলকাতার বিধান ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ দেখালো কংগ্রেস। সারা দেশে বিজেপি ইতিহাসকে গুলিয়ে দিতে চাইছে, ইতিহাসকে বিকৃত করতে চাইছে। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে দরবার হলে সংস্কৃতি মন্ত্রকের তরফে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন কলেজ স্কোয়ারে বঙ্গীয় শিল্পকলা পরিষদের উদ্যোগে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। এখানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাতনি দেবদত্তা চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত ও ঐশী মুখোপাধ্যায়। রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.